শুভ বিকেল। খুবই মজার মোরগ রান্না করেছিলাম চুই ঝাল দিয়ে। সেই রেসিপিটাই আজকে আমার ভাই বোনের মাঝে শেয়ার করব। এখানে 2 কেজির মতো একটা বড় মোরগ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, স্কিন সহ নিয়েছি। আর নিয়েছি চুই ঝাল, এটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আদা রসুন 2 টেবিল চামচ পরিমাণ বাটা, লাল মরিচের গুঁড়া স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ভাজা গরম মশলার গুঁড়া সব 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, একটু পানি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি চলে যাচ্ছি চুলায়। এতে কিন্তু বাটা মশলা যেহেতু আমাদের হাতের কাছে থাকে না, এভাবে যদি একটু পানি দিয়ে মশলাটাকে কিছু সময় মিশিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নায় সুন্দর একটা কালার অ্যাড হয়। এবার আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এখানে 1/2 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের একটু কম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি এভাবে একটু কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে কিছু সময় ভেজে নিয়ে একটু লাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে এইবার খুব ভালো করে মশলাটাকে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে কাজটা করতে হবে। মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে। আর এভাবে মুরগি ভুনা করলে কিন্তু অনেক বেশি মজার হয়। আর আমি আগে থেকে যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই গোশটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে একটা মোরগের কিন্তু অর্ধেকটা আজকে আমি রান্না করব। মশলার ভিতরে দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর এভাবে যদি একটু কষিয়ে মুরগিটা রান্না করা হয় অনেক বেশি মজার হয়। পোলাও আর শীতের সিজনে আপনি যে কোনো চিতই পিঠা, ছিট রুটি যা দিয়েই খান না কেন অনেক বেশি সুস্বাদু হয়। পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু অসম্ভব মজার। অনেক সময় কষিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে আমি এবার খুব ভালো করে আর একটু কষিয়ে নিয়ে এখানে যে চুই ঝালটা কেটে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি আরও কিছু সময় কিন্তু কষিয়ে নিয়েছি। আমি কিন্তু আগে কোনো পানি ব্যবহার করিনি। আমি খুব ভালো করে এবার কষিয়ে নিয়ে এখানে সামান্য, খুব বেশি আমি এখানে ঝোল দিব না, অল্প গায়ে মাখা ঝোল রেখে রান্নাটা করব। এবার ঢাকনা দিয়ে কিন্তু আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। পুরো রান্নাটা কিন্তু আমার মিডিয়াম আঁচেই আমি রান্নাটা করেছি। এবার ঢাকনা দিয়ে আরও 15 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি এখানে একটু ভাজা জিরা আর গোলমরিচের গুঁড়া উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। আর এই মোরগ ভুনাটা যে এইভাবে এতটাই মজার হয়, এই শীতের সিজনে আপনি যার সাথেই পরিবেশন করেন না কেন এর স্বাদ কিন্তু অতুলনীয়। আর কালারটা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয়। ভালো লাগলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ।